হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানাতে একটি মহিলা ছিলেন, তার একটি সন্তানও ছিল। সেই সময় তার স্বামীটা ইন্তেকাল হয়ে গেলেন। মহিলাটার অনেক ধন সম্পদও ছিল। মহিলাটা ভাবলেন, আমি আর বিয়ে করব না, আমার যে সন্তানটি আছে আমি আমার এই সন্তানটি নিয়ে আমি একে একটি মানুষের মতো মানুষ তৈরি করব। এমনি করে ওই মহিলা তার সন্তানকে মানুষ করতে থাকলো। এমন করতে করতে সন্তানটি যখন বড় হয়ে গেল, সঙ্গদোষে পড়ে বন্ধুদের সাথে পড়ে একটি নেশাখোর তৈরি হয়ে গেল। সে নেশা করতে থাকে, মায়ের কথা শোনে না, গ্রামের মানুষের কথা শোনে না। সে এমনি করে তার জীবন অতিবাহিত করতে থাকে। এমনি করতে করতে একদিন সে বিমার হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। সে তার মাকে ডেকে বলে, মা, আমি কলমা পড়তে চাই, তুমি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে আনেন, আমি ওনার হাতে কলমা পড়তে চাই। মা যখন হাসান বসরির দিকে রওনা হলেন, পিছন থেকে সন্তান ডেকে বলে, মা, ও মা, তোমার আসার আগে যদি আমি ইন্তেকাল হয়ে যাই, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে বলিবেন সে যেন আমার জানাজাটা পড়িয়ে দেয়। মা এমন করে হাঁটতে হাঁটতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির ঘরের দরজার সামনে চলে যায়। যেই সময় গিয়ে পৌঁছেছে সেই সময় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির শুয়ে থাকার বিশ্রাম নেওয়ার সময়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নিজের জামা খুলে বিছানায় শুয়েছে, এবার চাদরটা গায়ে ঢাকবেন। এমনি সময় বাইরে থেকে আওয়াজ আসে কোরআন আওয়াজ। ভিতর থেকে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, কে? বাইরে থেকে মহিলাটা বলেন, আমি উমুকের মা, উমুকের মেয়ে উমুক, হুজুর একটু বাইরে আসবেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বলো। তখন মা বলছে, হুজুর, আমার নেশা করে সন্তানটি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়বে বলেছে, আপনি একটু চলুন না। তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলিলেন, তোমার সন্তান কলমা পড়বে না, তোমার সন্তান কলমা পড়বে না, ও তোমার সময়টাও অতি বেগার করে দিল, যাই করে দিল, আর আমার সময়টাও তুমি বেগার করে দিলে। বলে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি চলে যাও, আমি যাব না। তারপরে মা বলল, হুজুর আরেকটি কথা। বলছে, বলো। বলছে, হুজুর, আমার সন্তান বলেছে আমার যদি যেতে দেরি হয় আর তার আগে যদি ওই ইন্তেকাল হয়ে যায়, আপনাকে জানাজাটা পড়িয়ে দিতে বলেছে। তখনই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলিলেন, ও প্রকাশ্য গুনাহ করে, আমি ওলি হয়ে ওর কীভাবে জানাজা পড়তে পারি? আমি জানাজা পড়াতে পারবো না। মা বুক ভরা দুঃখ নিয়ে সন্তানের কাছে চলে যায়। সন্তান তখন জিজ্ঞাসা করে, মা, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কি বলেছে মা? মা তখন দুঃখ ভরা বুক নিয়ে বলে, সন্তান রে, বেটা রে, তুই এত বড় পাপী, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন তোমার জানাজা পড়াবে না। তখন মায়ের কাছে সন্তান বলে, মা, আমি এত বড় পাপী, আল্লাহর ওলির কাছে আমি খারাপ, আমার মায়ের কাছে খারাপ, গ্রামের মানুষের কাছে খারাপ। সন্তান তখন কাঁদতে কাঁদতে মাকে বলে, মা, আমি আর মনে হয় বেশিক্ষণ বাঁচবো না, আমার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে মা, তবে আমি মরণের আগে দুটি কথা বলবো, কথাটি সে রাখবে? মা তো মাই হয়। মা বলে, বলো তুমি কি কথা বলতে চাও? তখন এই সন্তান মাকে বলে, মা, আমি যখন মারা যাব, তুমি তোমার ওড়না কিংবা শাড়ি দিয়ে আমার গলায় দড়ি বাঁধবে, বেঁধে টানতে 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 4 রাস্তার মোড়ে গিয়ে ফেলে আসবে। সন্তানের কথা শুনে মা বলে, কেন বাবা এমন কথা বলিস? তখন সন্তান বলে, আমি এমন একটি ছেলে জীবন ভর গোনা করেছি, আমি এমন একটি ছেলে জীবনে মায়ের কথা শুনিনি, আমি এমন একটি ছেলে, আমি সবার কাছে খারাপ, আমার মায়ের কাছে খারাপ, আল্লাহর ওলির কাছে খারাপ, আমার মরণটা কুকুরের মতো মরণ হওয়া উচিত। মা তো কাঁদতে লেগেছে। সন্তানটি বলছে, মা, আর একটি কথা,
বলছে, মা আমি যখন মারা যাব আমাকে কবরস্থানে কবর দেবে না। সন্তানের মা জিজ্ঞাসা করেন, বাপ কেন? সন্তানটি বলে, আমার কাছে যখন ফেরেশতারা এসে আমার মারবে, আমার সাজা দেবে, আমার শাস্তি দেবে, আর আমার পাশের যে মাইয়াতগুলো শুয়ে ঘুমাচ্ছে তাদের ঘুমের ডিস্টার্ব হবে, তাদের অসুবিধা হবে। মা তুমি এক কাজ করবে, আমি মারা যাবার পরে আমার ঘরের পাশে একটি খালা করে তার ভেতরে আমার পুঁতে দেবে, কারণ আমার মতো ছেলেকে কুকুরের মতো মরণ হওয়া উচিত। কথাটি শোনার পরে মা ভাবছে, সন্তানের কথা আমি কি করে রাখতে পারি। এমনি সময় সন্তানটি ইন্তেকাল হয়ে গেল। তারপরে মা তো চিন্তায় পড়ে গেল, আমি আমার সন্তানের কথাটি কিভাবে রাখতে পারি। আরে মা তো মাই হয়, মা তো মাই হয়, এমন কথা মা ভাবছে। এমনি সময় ঘরের দরজাতে একটি খটখটানির আওয়াজ আসে। নেশাখোরের মাটি জিজ্ঞাসা করে, আরে এমন সময় কে এসেছো? আমি বড় দুঃখের মধ্যে আছি, এখন চলে যাও। বাইরে থেকে আওয়াজ আসলো যে, আমি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছি, আমি হাসান বসরি বলছি, দোর খুলে দাও। তখন মহিলাটা ছুটে গিয়ে দোর খুলে বললেন, হুজুর আপনি তো আসতে অস্বীকার করেছেন, হঠাৎ আপনি আমার বাড়িতে? তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি শোনাচ্ছেন যে, আমি যখন তোমাকে ফিরিয়ে দিয়েছি, দিয়ে আমি শুয়ে পড়েছি, ওই সময়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়, আরে হাসান বসরি তুমি এখানে শুয়ে আছো, আর ওদিকে আমার ওলি মরে পড়ে আছে, আমার ওলির কাছে ছুটে যাও। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তখন ছুটে এসেছি আমার ওলিকে দেখতে, আল্লাহর ওলিকে দেখতে, আমার দোস্তকে দেখতে, আল্লাহ দোস্তকে দেখতে। আরে ইন্তেকালের আগে শুধু খালি ও তওবা করেনি, শুধু খালি ওর ভুলটাকে ও বুঝেছে, আমার আল্লাহ ওকে নিজের ওলি বানিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার সমাজের যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, যুবক দাদারাও কতই না নেশার মধ্যে ডুবে আছে, কতই না গুনাহ করছে, এখনো নিজের গুনার দিকে একবারও চোখ তুলে তাকালো না যে আমি যে গুনাহটা করছি, গুনাহটা ঠিক হচ্ছে কি না, যে কাজটা আমি করছি কাজটা আমার রসুলের সুন্নাতের উপর হচ্ছে কি না, এখন মতেরা দেখছে না। আরে আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক শুনিয়েছেন, আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হয়ে না, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি, তোমরা কি সেটা জানো না? আল্লাহর কাছে বলছে, আল্লাহ বলছে আমার কাছে তওবা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলছে, বান্দা আমার কাছে তোমরা তওবা নাসুহা করো, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তখন ওনার জানাজাটা পড়িয়ে দিলেন, দেওয়ার পরে ওনাকে মাটি দিয়ে দিলেন। আরে গুনাহগার কেমন বড় গুনাহগার ছিল দেখো, আল্লাহ নিজের দোস্ত বানিয়েছে। আর আমরা তো যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদেরও আল্লাহ নিজের দোস্ত বানিয়ে নেবে। এই জন্য বলি ভাই, আমরা তওবা করব ইনশাআল্লাহ, আর আমরা আজ থেকে তওবা করি, আমরা আল্লাহর হুকুমের উপর চলবো। এ বলে আমি আমার বাণীটি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।